वो क्या बोलता है ये वो कर दो तो मेरा सर्वर डाउन दिखा रहा है। কত হলো না কটায় ফিরে তিনটের সময় তেল তেল হ্যাঁ তেল তেল কত 500 কার্ড না ক্যাশ অনলাইন স্ক্যানার কাকা শুধুটা ফেলতে ঠিক করে ফেলো না আমি বুঝতে পারি। সো গাইস পার ডে আমার মানে পার ডে বলতে এই কদিন ধরে হচ্ছিল যে সকালে খুলছিলাম ভাড়া পাচ্ছিলাম না। আমাদের 60 দেখাচ্ছিল হ্যাঁ আমাদের 60 দেখাচ্ছিল। আপনি দেখুন আগে ওই লেট ফাইন 2 টাকা বেড়ে গেছে 62 টাকা এমনি বেড়ে গেছে পেটে ভাই। সকালবেলা আমার প্রথম ভাড়া দেখালো 180 টাকার কাছাকাছি 78 টাকা ঠিক আছে। তো এখানে এসে দেখিনি 152 টাকা হয়ে গেছে। টালিগঞ্জের দিকে না গাড়ি চালানো খুব চাপ হয়ে যাচ্ছে বুঝলে কেন যেখানে সেখানে ওয়ান ওয়ে করে দিচ্ছে। টালিগঞ্জে ওয়ান ওই কোথায়? হ্যাঁ ওই লোকালে ওয়ান ওয়ে করে দেয়। আজকে সকালবেলা 50 টাকা দোয়াটা পেয়ে দিচ্ছিল বলে 50 টাকা দিয়ে দিই। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আজকের নতুন ধামাকেদার ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো স্কিপ করো না, তাহলে মিস হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখতে থাকো আর কি হতে চলেছে সারাদিন। চলো লেটস গো দেখতে দেখি তোমার নিয়ে যাই সকালবেলা আজকের দিনটা কেমন যায়, ভালো কি খারাপ। তো বন্ধুরা আজকে সুন্দর একটা সকাল দিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম। আর ব্লগ স্টার্ট করার সাথে সাথে তোমাদেরকে জানাই তো ফাইনালি পয়লা মানে 31শে মে চলে এসছে। তো আমাদের গ্রুপে যারা সব ছিল তাদের প্রায় সবার ইয়েলো নম্বর হয়ে গেছে, আমি বাদে প্রায় অনেক লোকের হয়ে গেছে। মানে 100% প্রায় 80% হয়ে গেছে আর 20% বাকি আছে, তার মধ্যেও আমি বাকি আছি। যাই হোক, এখন যতদিন না আমার কেস দেবে ততদিন না এইভাবে চলবো, ঠিক আছে। সকালবেলা রাস্তা ফাঁকা থাকার কারণে যে যার মতন সে তার গাড়ি যাচ্ছে 80, 90, 60, 70। তো যাই হোক, যে যেমন যাক, আমার তো যেতে হবে ভাই নিয়মের মধ্যে, কারণ ওরতে বেশি গেলে টুং টুং করে SMS ঢুকছে আর দেখা যাচ্ছে 1000 টাকা 500 টাকা চালান কাটতে হবে। সপ্তাহে 3 দিনে বাইকে করে আসো নাকি বাসে করে? সকালে একটা ভাই ভাড়া মারলাম, প্রথম ভাড়ার ভাই 150 টাকা। এখন সোজা যাই, গিয়ে কলেজ মোড়ের দিকে যাই, ঠিক আছে। কলেজ মোড়ের দিকে গেলে আমি ভাড়া পেয়ে যাবো, কারণ ওইসব জায়গাতে সবাই ছুটি হয়। সো গাইস পার ডে আমার মানে পার ডে বলতে এই কদিন ধরে হচ্ছিল যে সকালে খুলছিলাম ভাড়া পাচ্ছিলাম না। তো ভাই আজকের তো ফাইনালি মোটামুটি খোলার সাথে সাথে পেয়ে গেছে। আর ওখান থেকে চালু করবো সেটাই তাড়াতাড়ি করে তো চলে এসেছিলাম, সে শেডিং করা হয়নি। যাই হোক, কাস্টমার লোকেশান এসে শেডিং করে নিয়ে আর এই বেরিয়েছি। এখন আছি আমি সল্টলেকে সেক্টর 5। তো সেক্টর 5 থেকে এখান থেকে ভাড়া ঢুকছিল, এখান থেকে ভাড়া ঢুকছে ভাই দেখো। এখন ঘড়ির কাঁটা 6টা 17 আর আমি বেরিয়েছিলাম 5:30। তো 5:30 নাগাদ ভাড়ার সাথে সাথে খোলার সাথে সাথে পেয়ে গেছি। তো এখানে একটুখানি চা ফা খাওয়ার জন্য আড্ডা মারছিলাম। তো এখান থেকে ফিরে একটা ভাড়া ধরতে হবে, আমার ঠিকঠাক যেতে হবে। তো সেই কারণে দেখো মাঝে মাঝে ঢুকছে, বলবো না ঢুকছে না, ঢুকছে, আমি ধরিনি কারণ এখানে একটু আড্ডা মারবো বলে, সেই জন্য। দেখো সকালবেলা মর্নিং করছে আমাদের ইন্ডিয়ান আর্মি। সেই মেয়ে আবার ফিরে ট্রাই করেছে, সেই 100 টাকা মেরেছে। তো ও ভাই ওই 95 টাকাই যাবে, ঠিক আছে, ওর বেশিও টাকা দেবে না। এতবার ধরে ট্রাই করছে ভাই 15 টাকার জন্য। তো আমি এখানে যদি না ভাড়া পেতাম তাহলে চলে যেতাম ওই টাকায়, কিন্তু এখান থেকে মাঝে মাঝে ঢুকছে যখন, আশা করি বড় ভাড়া ঢুকে যাবে, চলেও যাবো ভাই। অবশেষে নিউ টাউন ভাড়া ধরেছি। বাস কেন ঝাড়ে এসো আমার, এরকম একটা বিষয় হয়ে গেছে। নিউ টাউন কোথায় যাবে সেই ভাই, একদম ভাড়ারে যাবে। দেখি এখন, দেখি এখানে দাঁড়িয়ে ফোন করি এখন। হ্যালো, হ্যাঁ ম্যাম কোথায়? এই তো আসছি।
যাচ্ছি। ভাই কাস্টমার আমাকে ফোন করেছে, কাস্টমার এই যে দাঁড়িয়ে। কোথায় আপনি? চলো আমি এখানে। তো বন্ধুরা ফাইনালি দাঁড়িয়ে থেকে থেকে সেই নিউ টাউনের দিকে অবশেষে ভাড়া পেলাম। জানি না কি হবে নিউ টাউনের দিকে, সকালবেলা গেলে তো ফেঁসে যাব। সল্টলেকে এসে মোটামুটি এখন টাইম নাইট ডিউটি ছুটির টাইম ছিল, সেই কারণে দাঁড়িয়েছিলাম। আর ভালোই ভাড়া ঢুকছিল। ওই বলে না বাঁচতে বাঁচতে সেই পচা গাদায় গিয়ে কাটি মারে, সেরকম হয়ে গেছে। আমি যেটা যাবো না ওখানে যাবো না, এই বড়ো ভাড়া দেবো না ছোটো ভাড়া, এই করতে করতে ফাইনালি আর ভাড়াই ঢুকছিল না। শেষে আমার নিউ টাউনে একটা ভাড়া ঢুকেছিল, সেটাই নিয়ে এখন যাচ্ছি। আর ডান দিকে ঝিলটা দেখো, পুরো যেন সমুদ্র। কি মজা লাগছে। সকালবেলা রাস্তা তো ফাঁকা, গাড়ি চালাতে সেই একটা ফিল হচ্ছে ভাই। রাত জেগে কাজ করে ভাই, বহুত কষ্ট রাত জাগা। তো আমি এখন আজ নিউ টাউনে, আর এখান থেকে ভাড়া ধরতে হয় ভাই। নিউ টাউন থেকে ভাড়া কোথায় পাই ভাই? ভাই একটা এখান থেকে দিয়ে দে ভাই, চলে যায়। চলো 40 টাকা একটা ভাড়া। তো এই সামনে এই গলিটাই দেখাচ্ছে লোকটা। ওটি ছোট ভাড়া ভাই, आते कार भाলো লাগে বল ভাই। तो नहीं कहाँ पे देखा। चलो 4 किलोमीटर 10 मिनट लागिए दो मैं हमको। यहीं पे क्या ना मेरा सर्वर डाउन, 1 मिनट। 9 रुकिए, कॉल उठ रही है। हेलो, वो क्या बोलते हैं ये, वो कर दो तो मेरा सर्वर डाउन दिखा रहा है। 6 हाँ स्कैनर 60 स्कैनर भेज रहा हूँ। चलो फिर এখান থেকে একটা ভাড়া ধরে রেখেছি। তো 500 মিটার ডিস্টেন্স দেখাচ্ছে, ঠিক আছে 500 মিটার যেতে হবে। ও কি ক্যান্সেল করে দিল না? এরকমই একটা বিষয়। তো চলো এখন কাস্টমার লোকেশনে এসে দাঁড়িয়ে আছে, ফোন উঠাচ্ছে না দেখে ভাই। ফাইনালি তো ফোনই ধরলো না। দি ফোন করছিলাম, ফোন তুলুন। ফোন না ঢুকছিল না, জাঙ্ক কল বলছে। আমি ফোন করলে কি ইন্ডিয়ার এসে কথা বলছে। ওটিপি বলো। 4043 4043। এদিক দিয়ে ঘুরিয়ে নাও না, এই পথ দিয়ে যেতে হবে। আমাদের 60 দেখাচ্ছিল। হ্যাঁ আমাদের 60 দেখাচ্ছিল। আপনি দেখুন আগে, ওই লেট ফাইন 2 টাকা বেড়ে গেছে, 62 টাকা এমনি চলে যাচ্ছে ভাই। একটা তো বড় ভাড়া দাও ভাই, আর ভাল লাগছে না, একটা তো বড় ভাড়া দাও। চলো দেখি এর ভিতরে দেখাচ্ছে এখন 130 মিটার, শুধু লেডিস লেডিস। তুই যাবে কোথাও? ইউনিটেক কেটওয়ান। গুড। রাখা
আর বিশ্ব বাংলার মোড়ের লোকেশনটা দেখো, ডান দিকে গাছে ফুল হয়েছে, কত সুন্দর লাগছে তাই না ফুলগুলো। আর বিশ্ব বাংলা মোড়ে সেই রেস্টুরেন্টটা দেখো, বিশ্ব বাংলা গেটটা পুরো একদম। আমি তো সকালে সেই ফার্স্ট ট্রিপ এখানে পেয়েছিলাম, তারপর থেকে তাই তার বেরোতে পারছি না। সেই ছোটো ছোটো ভাড়াই মারছি, বড় ভাড়া পেলেই চলে যাবো। এখনো পর্যন্ত একটা বড় ভাড়া হ্যাঁ, এই ছোটো ছোটো 20 টাকা 50 টাকা এখানেই পাচ্ছ। এখানে দাঁড়িয়ে আছে, এই তো সবাই এলাম। কত হলো দাদা? কটায় ফিরে 3টের সময়? অনলাইন তো একটা 50 টাকা ভাড়া মারতে এইছি দেখো, রাস্তায় খুঁজে পাচ্ছি না। কালীগঞ্জের দিকে না গাড়ি চালানো খুব চাপ হয়ে যাচ্ছে, বুঝলে? কেন? যেখানে সেখানে ওয়ান ওয়ে করে দিচ্ছে। টালিগঞ্জে ওয়ান ওয়ে কোথায়? হ্যাঁ, ওই লোকালে ওয়ান ওয়ে করে দেয়। আজকে সকালবেলা 50 টাকা 2টা খেয়ে দিচ্ছিল, মানে বলে 50 টাকা দিয়ে দিই। টালিগঞ্জে তো ওয়ান ওয়ে, আমার তো ওইখানেই। দাদা ওদিক দিয়ে এদিকে আসতে দেয়? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সকাল 5:30 থেকে 9:30, মানে 4 ঘন্টা, ঠিক আছে? 4 ঘন্টা 550 টাকা। 4 থেকে 6 টাকা হলে ঠিক ছিল, মানে 50 টাকা ঘাটতি হয়ে গেল। 200 টাকা ঘন্টা হলে মোটামুটি বাজার ঠিক আছে। 1 ঘন্টায় 150 টাকা আর্নিং হলে, এবার তার থেকে তো তেল ফেল বাদ যাবে, কিন্তু 150 টাকা হলো না, খুবই ব্যাড। বাইক কোন দিকে? তেল হ্যাঁ তেল কত? 500 কার্ড না ক্যাশ? অনলাইন স্ক্যানার। স্কুল টাইমে, ছুটির টাইমে তো পুরো এখানে জ্যাম হয়।